সংখ্যালঘু হিন্দুসকলক কৈছোঁ, উগ্ৰবাদীৰ দৰে ব্যৱহাৰ কৰিলে বিসমিল্লা বুলি ধৰিম, আল্লাহ বুলি শেষ কৰি দিম। আহক ভিডিওটো চাই লওক। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বলতে চাই, সুখে থাকতে কি ভূতে কিলাই। ইন্ডিয়ার উগ্রবাদীর মতো কাজ করলে বিসমিল্লা বলে শুরু করব, আল্লাহ একবার দিয়ে শেষ করব। হ্যাঁ, কথাটি মাথায় রেখো। হ্যাঁ, ঠিক কথা বলেছিস। বুঝলি, বাংলাদেশি গেদা মিয়া, ঠিক আছে, আমরা ঠিকই মাথায় রাখবো, কিন্তু তোরা ভালো করে মাথায় রাখিস, তার কাটার বেড়া কিন্তু দেওয়া হয়ে গেছে। বুঝলি, এখন যদি ভারত সরকারে মানে রেশন পাতি ইত্যাদি খরচা, কাঁচামাল, তেলের থেকে আরম্ভ করে ডিজেলের থেকে আরম্ভ করে সব কিছু যদি বন্ধ করে দেয়, তোদের হুগার ফুটো সিল হয়ে যাবে। বুঝতে পারলি কেন সিল হয়ে যাবে জানিস? আরে খেতে যদি না পারিস, ওই পথারে যেয়ে হাঁকবি কি? হ্যাঁ, দাঁড়া, তোদের দিন এসে গেছে, তোরা দেখে থাক। তোরা এই যে বাংলাদেশের হিন্দুর উপরে যে অত্যাচার করছিস, এই জিনিসগুলো কি সরকারে দেখছে না? নিশ্চয় দেখছে। ভারতের কি পাবলিকরা দেখছে না? নিশ্চয় দেখছে। তো একদিন এমনও একটা দিন আসবে যে ভারতের থেকে ইত্যাদি খরচা বা রেশন পাতি, তেল থেকে নিয়ে ডিজেল পেট্রোল থেকে নিয়ে সব কিছু যখন বন্ধ করে দেবে, তখন বুঝিস তোদের হোগার ফুটো বিশ্রিয়ে পাবি না, খুঁজে পাবি না। समझा? हाँ नहीं तू समझा नहीं। সুধীর ভাই, আমাদেরকে বলিস কথাটা মাথায় রেখো। আমি যেটা বললাম না, এই কথাটা তোরা মাথায় রাখিস, বাংলাদেশি গেদা মিয়া। আলহামদুলিল্লাহ, খবরটা শুনে অনেকটা ভালো লাগলো। রংপুরে সব থেকে হিন্দুদের যে একটা মুক্তি বানাইতেছিল, ওই মুক্তির কাজটা নাকি বন্ধ করে দিছে। আর এই খবরটা শোনার পর নাকি বাংলাদেশের কিন্তু হিন্দুরা আছে, তারা নাকি আন্দোলন করবে এই চিন্তা করতেছে। আমি হিন্দু সম্প্রদায় বা অন্যান্য ধর্মের লোকগুলারে আমি বলবো, ভাই, এটা ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। তুমি যদি এই চিন্তা করো যে ইন্ডিয়ার মতো তুমি আন্দোলন করবা, এই দেশের ভিতরে 94% মুসলমান দেশের ভিতরে তুমি আন্দোলন করবা, এই চিন্তা তুমি মাথার থেকে দূর করো। তুমি যদি মুক্তি বানাইতে চাও, 1000 মুক্তি বানাও, আমাদের কোনো সমস্যা নাই। তবে তোমার মুক্তিটা তোমার বাড়িতে বানাও, কোনো রোডে গাড়ে না। কারণ রোডে গাড়ের ভিতরে কোনো মুক্তি বানানোর কোনো নিয়ম নাই। এ কথাটা তুমি মনে রাখ। হ্যাঁ, ঠিক আছে, আমি মনে রাখলাম, কিন্তু এখন তোকেও কিছু কথা মনে করিয়ে দিই, তুইও ভালো করে মনে রাখিস, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে যে আমাদের রাম মূর্তিটা কি তোর মার হোগা মারতে গিয়েছিল কি, না তোর বোনের হোগা মারতে গিয়েছিল? যায়নি না? হ্যাঁ, যাই তো নেই। তো গতিকে আমাদের রাম মূর্তি যদি রাস্তাঘাটে বানাতে না পারে, বাংলাদেশে রোডে ঘাটে বানাতে না পারে, তো এই ভারতবর্ষতে তোদেরও মসজিদ, মাদ্রাসা কোনো রাস্তাঘাটে থাকতে পারবে না। এটা যাতে সরকারে এই তদন্তটা করে, সরকার কর্মী সকল যাতে আমাদের ভারতবর্ষের বা আসামের এই নিয়মটা যাতে বেঁধে দেয়, ঠিক আছে, যে কোনো মসজিদ আর মাদ্রাসা রাস্তাঘাটে, রাস্তার ধারে, বাজারে থাকতে পারবে না। নিজের বাপের মার সোনার উপরে গিয়ে তোরা মসজিদ আর মাদ্রাসা বানা গিয়ে এই আসামের বা ভারতের মাটিতে হবে না। এই নিয়মটা এখানেও যাতে হয়, কারণ আজকে বাংলাদেশে যে মানে অত্যাচারটা করছে এই আমাদের সনাতনীয় হিন্দুর উপরে, একটা রামের মূর্তি একটা নির্মাণ করতেছিল, আর সেই রাম মূর্তিটাকে মানে নির্মাণ করাটা বন্ধ করে দিল। আর এই একটা জানোয়ার, শুয়োরের বাচ্চা, এটা এখন আসামে আছে না কোনো ভারতের কোনাতে আছে, মানে কুকুরের মতো পড়ে আছে হয়তো কোনো কোনায় একটা, ওই কোনার থেকে কি ডমফালি মেরে কথা বলছে, শুনলেন তো? তো তোকে আমি বলছি, তোর যদি অতই ডমফালি মারার ইচ্ছে আছে, বাংলাদেশকে অতই ভালোবাসিস, তুই এখানে কি করতে আছিস? হ্যাঁ, যা গিয়ে বাংলাদেশে চলে যা, ওখানে গিয়ে বাংলাদেশে গিয়ে ডমফালি মেরে কথা বল, আমাদের কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়তে কথা হচ্ছে না, ভারতে থাকলে ভারতকে ভালোবাসবি, ভারতের নিয়ম অনুযায়ী চলবি। আর যদি ভারতের নিয়ম অনুযায়ী চলা না হয়, তবে বাংলাদেশ চলে যা শান্তি মতে। আর না হলে কিন্তু তোর হোগাতে কচু ঢুকিয়ে এই ভারতে থেকে পাঠানো হবে ভারতের
বাসিন্দারা বা ভারতের হিন্দুরা তোকে পাঠাবে বাংলাদেশে, কথাটা মনে রাখিস। আর পুলিশের হাতে পড়লে তখন তো একদম পাশা লাল করে দিবে, একেবারে মেরে পাশা লাল করে দিবে, ফুলিয়ে ফেলবে। তখন ওই ফুলা পাশা নিয়ে না বাংলাদেশেও যেতে পারবি না। বাংলাদেশে গেলে কি বলবে জানিস, এই হিন্দুরা ভারতের হিন্দুরা ধরে তার মানে তোকে একেবারে মানে হোগাতে দিছে কচু ঢুকিয়ে, যার জন্য হোগা ঠোকা ফুলিয়ে চলে আসছিস, এই কথা কিন্তু বলবে। তুইও কথাটা মনে রাখিস।